Psychology should be a subject from school, moral science. এই তুই খুব রাগ করে কথা বলিস, খুব বিচ্ছিরিভাবে তুই কথা বলিস, তখন আমার কোনো চেতনা নেই যে আসলেই আমার এই ব্যবহারটা শুধুমাত্র আমার ক্ষতি করছে না, শারীরিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে, কর্মক্ষেত্রে সব দিক থেকে আমাকে এ ক্ষতি করে। আমার সিগারেট খাওয়া নিয়ে হতে পারে। একটা স্টেজে আমার প্রি কন্টেম্পলেশনে আই ডোন্ট হ্যাভ আ প্রবলেম, কি হয়েছে, আমি তো দুটো তিনটেই খাই, কিন্তু সে হয়তো সারাদিনে 60টাই খাচ্ছে বা 20টাই খাচ্ছে। যখন বারবার মানুষ বলছে তো হ্যাঁ আমি খাই, তাতে কি হয়েছে, আমার তো শরীর খুব ভালো, আমি ব্যায়াম করি, আমি খাওয়া দাওয়া ভালো করি, হোয়াটস দ্য প্রবলেম। এরকম অনেকেই আছে যারা এই প্রিপারেশন হয়তো নিল কি নিল না, শেষ হয়ে গেল, আর ব্যাক টু অরিজিনাল বিহেভিয়ার, যেটাকে আমরা বলি রিল্যাপস। রিল্যাপস শুধু নেশাগ্রস্তের ওপরে বলছি না বা ব্যবহারের ওপর বলছি না, যে রিল্যাপস বলতে যে আগে একদম আগের মতো যেই ব্যবহারটা, সেটা রাগ হোক, সেটা যেই হোক না কেন, যে আচরণই হোক না কেন, ফিরে গেলাম। যেটা মাথায় রাখতে হবে যেন রিল্যাপস না হয়। আমার একটা প্যাটার্ন অলরেডি গেঁথে গেছে মাথার মধ্যে, নিউরোলজিক্যাল একটা প্যাটার্ন, সে একটা রোড তৈরি হয়ে গেছে, একটা শক্ত রাস্তার মতো হ্যাবিটস হয়ে গেছে। আমাকে চিন্তা করে না, রিফ্লেক্স রিয়াকশনের মতো আমি সেগুলো করে ফেলি। সেটাকে আমি রিয়েলাইজ করছি, সেটা আমার চেঞ্জ করতে হবে। মানুষ বলে না যে কেন তোমাকে কি ট্রিগার করলো, তুমি আবার এটা করতে গেলে কেন, সবসময় যে ট্রিগার, ওটা হ্যাবিট হয়ে গেছে এখন। এমন বলতে আরম্ভ করি যে এই কারণে আমি এটা করেছি। কখনোই স্পটলাইটটা নিজের ওপরে রাখি না। চেঞ্জ মানে কি, তোমার তো সারাদিনের সময় তুমি কিভাবে কাটাও সেটাও তো তোমাকে চেঞ্জ করতে হবে। যে শুধু মেন্টাল, কিন্তু মেন্টাল হেলথ আর ফিজিক্যাল হেলথ ইজ অনলি দ্য অপোজিট সাইড অফ ওয়ান কয়েন। মানে আমার শরীর ও মন দুই তো আছে এবং দে আর রিলেটেড। ফিজিক্যাল হেলথ, রিলেশনশিপ, আমাদের কাজের জগৎ, এরকম বিভিন্ন জীবনের ক্ষেত্রে আমাদের বিভিন্ন যে অভ্যাস, সেই অভ্যাস কিভাবে আমাদের মেন্টাল ফিটনেসের সঙ্গে সম্পর্কিত, সেই বিষয়ে ডক্টর ইন্দ্রাণী মুখার্জি অনেকটা আলোচনা করেছেন আগের পর্বে। গপ্পসপ্প, কিছু গল্প, কিছু মনের কথা, আর একটা পর্ব নিয়ে হাজির হলাম। আবার আমরা মন নিয়ে কথা বলবো, কারণ মন নিয়ে কথার তো কোনো শেষ নেই, জানারও শেষ নেই, আর এই চলতেই থাকে এই জানাটা আমাদের সঙ্গে আজকে আবার আছেন ডক্টর ইন্দ্রাণী মুখার্জি। উনি আবার আমাদের সাহায্য করবেন নিজেদের বুঝে নিতে, আমাদের মনকে বুঝে নিতে। আচ্ছা দিদি, আমরা আগের দিন এরিয়াজ অফ লাইফ নিয়ে তুমি বলছিলে, তুমি হ্যাবিটস নিয়ে বলেছো, তুমি চেঞ্জের কথা বলেছো। চেঞ্জটাকে আমি আরেকটু ভালোভাবে বুঝে নিতে চাইছি তোমার কাছে। এই যে চেঞ্জ ব্যাপারটা যখনই আমরা বলি, এগুলো তো নিশ্চয়ই কোনো স্টেজের মধ্যে দিয়ে যায়, অনেকগুলো স্টেজের মধ্যে দিয়ে যায়, সেগুলো সেরকম কিছু ব্যাপার কি আছে এখানে? হ্যাঁ, আমি ইনকমপ্লিট করেছি সেটা। লাস্ট এপিসোডে আমি ডিক্লেমেন্ট আর প্রচেস্কার কথা বলতে গিয়ে স্টেজেসে অন্য কথায় চলে গেলাম। আজকে সেটা বলি যে চেঞ্জ করতে গেলে প্রসেসটা কি, এটা আমার জানা উচিত। নাহলে যেটা বলছিলাম যে আমি চেঞ্জ মনে করলাম করব, কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো সেটা আমার হতে পারে যে আমার মনে হলো যে না, চেঞ্জ তো হলো না, আমি আশাহত হয়ে যেতে পারি। স্টেজেস অফ চেঞ্জটা বোঝা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু স্কুল থেকে আমাদের, শুধু এটা কেন, সব কিছু, অনেক কিছুই, সাইকোলজি শুড বি আ সাবজেক্ট ফ্রম স্কুল, মরাল সায়েন্স ফ্রম স্কুলে যেরকম। স্টেজেস অফ চেঞ্জ হলো যে ফার্স্ট স্টেজ ইজ প্রি কন্টেম্পলেশন। প্রি কন্টেম্পলেশন মানে হচ্ছে যে মানুষটা টোটালি ইন ডিনায়াল,
প্রি কন্টেমপ্লেশন। কন্টেমপ্লেশন হচ্ছে যে I'm thinking, I'm planning, I'm making decisions, I'm reflecting. তো আমি সেই কন্টেমপ্লেশনটা করছি না। প্রি কন্টেমপ্লেশন মানে হচ্ছে আমি টোটালি ইন ডিনায়াল, আমার কোনো অসুবিধা নেই। অনেককে যদি বলা হয় যে এই তুই খুব রাগ করে কথা বলিস, খুব বিচ্ছিরিভাবে তুই কথা বলিস, তখন সে যদি প্রি কন্টেমপ্লেশনে, যেটা আমরা মোস্টলি আমরা সবাই ওই স্টেজে দিয়ে যাই এবং যাব, বাট অ্যান অ্যাওয়ারনেস হেল্পস ইউ টু, যখন ফিডব্যাক পাচ্ছি যে আমি প্রি কন্টেমপ্লেশন মানে আমার কোনো চেতনা নেই যে আসলেই আমার এই ব্যবহারটা শুধুমাত্র আমার ক্ষতি করছে না, আমার এই যে এরিয়াজ অফ লাইফ বললাম, এমন কিছু ব্যবহার, এমন কিছু হ্যাবিটস যেটা আমার শারীরিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে, কর্মক্ষেত্রে সব দিক থেকে আমাকে এ ক্ষতি করে আমাকে টেনে একদম নিচে নামিয়ে রাখে, রাইট? সে হচ্ছে প্রি কন্টেমপ্লেশন স্টেজ তার। তো প্রি কন্টেমপ্লেশন স্টেজের পরে যে স্টেজটা হয় সেটা হচ্ছে যে, সেই স্টেজটা হচ্ছে যখন আমার একটা, সবাই এত একজন বলছে না, দুজন বলছে না, বারবার অনেকেই বলছে যে এটা কিন্তু তোমার একটা খুব খারাপ, এটা কি করছো তুমি, এভাবে কথা বললে তো মানুষ তোমার থেকে দূরে সরে যাবে, তোমাকে অপরচুনিটি দেবে না, তুমি এটা করো না, তুমি এতে মানে নিজের আরো ক্ষতি করবে। তো সেই স্টেজটা যখন হচ্ছে, সেটা যে ব্যবহারই হোক না কেন, সেটা আমি শুধু রাগের কথা বলছি না, সেটা আমার সিগারেট খাওয়া নিয়ে হতে পারে। একটা স্টেজে আমার প্রি কন্টেমপ্লেশনে আই ডোন্ট হ্যাভ আ প্রবলেম, কি হয়েছে, আমি তো দুটো তিনটেই খাই, কিন্তু সে হয়তো সারাদিনে 60টাই খাচ্ছে বা 20টাই খাচ্ছে। যখন বারবার মানুষ বলছে তো হ্যাঁ আমি খাই, তাতে কি হয়েছে, আমার তো শরীর খুব ভালো, আমি ব্যায়াম করি, আমি খাওয়া দাওয়া ভালো করি, হোয়াটস দ্য প্রবলেম? সেটা হচ্ছে প্রি কন্টেমপ্লেশন স্টেজ। সেকেন্ড স্টেজটা হচ্ছে যে না, অনেকেই যখন বলছে, যখন আমার কাশিটা হচ্ছে, যখন আমার খাওয়াটা কমে গেল, আমি সিগারেটের কথাটা ইজিয়ার হয় বলতে তাই ওটা ধরলাম, তো যখন আমার খাওয়া দাওয়া কমে গেল, আমি রোগা হয়ে যাচ্ছে, আমাকে অনেকে বলছে কি হয়েছে, তখন সেই স্টেজটাকে বলা হয় যে কন্টেমপ্লেশন। মানে আমার কোথাও একটা বোধ এসছে যে না, এটা বোধহয় ঠিক হচ্ছে না, কিন্তু এর মানেই কিন্তু চেঞ্জ নয়। নেক্সট স্টেজ অফ চেঞ্জ হলো যে প্রিপারেশন। আমি বললাম, বন্ধুদের ডেকে বললাম, হ্যাঁ রে, কাউকে চিনিস একটা ভালো জেনারেল প্র্যাকটিশনার, ভাবছি একবার গিয়ে কথা বলে আসি যে কি করা যায় এটা নিয়ে। কাশিটা হয়তো ফিজিক্যাল নিয়েই আরম্ভ করলো, কিন্তু জানে যে এটা আমার ঠিক হচ্ছে না, এটা কিছু একটা, অন্তত একটা গিয়ে অ্যাডভাইস নিয়ে আসি, ঠিক আছে? তখন সেই স্টেজটাকে বলে প্রিপারেশন। তখনও কিন্তু অ্যাকশন হয়নি। এরকম অনেকেই আছে যারা এই প্রিপারেশন হয়তো নিল কি নিল না, শেষ হয়ে গেল, আর ব্যাক টু অরিজিনাল বিহেভিয়ার, যেটাকে আমরা বলি রিল্যাপস। রিল্যাপস শুধু নেশাগ্রস্ত জিনিসের ওপরে বলছি না বা ব্যবহারের ওপর বলছি না, যে রিল্যাপস বলতে যে আগে একদম আগের মতো যেই ব্যবহারটা, সেটা রাগ হোক, সেটা যেই হোক না কেন, যে আচরণই হোক না কেন, ফিরে গেলাম সেখানে। নেক্সট স্টেজ, দ্য ফোর্থ স্টেজ, এখানে হলো অ্যাকশন। আমি আসলেই একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে গেলাম জিপির সাথে কথা বলতে, এবং জিপি বললো তুমি একটু কাউন্সিলের সাথেও কথা বলো, তুমি তোমার মোটিভ কি, তুমি কি একদম অ্যাবস্টেন করতে পারবে না, তুমি হার্ম মিনিমাইজেশন করবে, মানে হচ্ছে যে অল্প অল্প করে ছাড়া, অল্প করে তুমি খাবে, তাও তোমার আস্তে আস্তে শরীরটা ভালো হবে। তো সেটা হলো অ্যাকশন স্টেজ। এটা কিন্তু সব ক্ষেত্রে, এটা রিলেশনশিপের ক্ষেত্রে, এটা সব কিছুর। আমি আর একটা এক্সাম্পল এখানে ছোট্ট করে বলি, যে আমার অনেক দিন হয়েছে আমার পড়ার অভ্যাস নেই,
আমি ভাবছি এটা আমি নিজের জীবনেও হয়েছে, আমার বুড়ো বয়সে আমি পিএইচডি করেছি, যে আমার অনেক দিন ধরে একটা কন্টেমপ্লেশন চলছিল, প্রি কন্টেমপ্লেশন আমি বলবো না, আমার চিরকালই কন্টেমপ্লেশন ছিল যে একটা করলে হয়, কিন্তু প্রিপারেশন নিইনি। এবারে সবাই মিলে, তোরাও বলেছিস এবং আরও অনেকে, কয়েকজন বলেছে, আবার কয়েকজন বলেও নি, তারা বলেছে তোমার কি আর পড়াশুনো শেষ হবে না? কারণ আমি এখানেও মাস্টার্স করেছি, আবার ইউনিভার্সিটি অফ লন্ডন থেকেও আর একটা মাস্টার্স করেছি, সারা জীবন মোটামুটি একটু গ্যাপ দিয়ে দিয়ে পড়াশুনোই করে যাচ্ছি। তো তারা একটু বিদ্রূপ করেই বলেছিল। যাই হোক, সে অন্য কথায় চলে যাচ্ছি। তো আমার মানে একটা কন্টেমপ্লেশন স্টেজ, সেখান থেকে একটা সময় এলো যখন আমি প্রিপারেশন নিলাম, খোঁজ নিচ্ছি ডিফারেন্ট ইউনিভার্সিটি থেকে। আমি যে ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছি ওখানেও বলছি কোথায় হতে পারে, কি হতে পারে। তারপরে অ্যাকশন, সেখানে গিয়ে তাদের সাথে দেখা করা, বারবার লিখে আনা একটা পেপার লিখে বিনে চলে গেল সেই পেপার, ওটা কিছুই হয়নি, এরকম বারবার হয়েছে, কিন্তু লেগে থেকেছি করতে করতে অ্যারাউন্ড 2 years। তারপরে হলো সেখানে, এইগুলো হচ্ছে অ্যাকশন স্টেজ। তো এই মানে চেঞ্জেস বলতে গেলে, স্টেজেস অফ চেঞ্জ বলতে গেলে অ্যাকশন স্টেজ হলো। অ্যাকশন স্টেজের, আবার অ্যাকশন স্টেজেও যে কোনো সময় ল্যাপস হতে পারে। অনেক সময় হয়েছে আর পাচ্ছি না, পারবো না, ছেড়ে দিলাম, ডেফার করলাম 6 months, আমি পারছি না, এটা আমার পক্ষে সম্ভব না। তখন হয়তো কাউন্সেলর বললো, সাইকোলজিস্ট বললো যে না, তুমি একটু একটা গ্যাপ নাও, ঠিক আছে। তো অ্যাকশন হলো, অ্যাকশন থেকে আবার যদি সিগারেটের কথায় যাই, সেখানে যে কোনো নয় হার্ম মিনিমাইজেশন হলো, যে ঠিক আছে আমি 3 দিন 2টো করে, সারাদিনে একটা সকালে একটা, আর খাবো না, ওরকম 20টা করে সারাক্ষণ ওরকম করবো, আস্তে আস্তে যদিও সেটা হয়। এবারে অ্যাকশন থেকে যখন 6 মাস মতো আমি এই অনুশীলন করছি, প্র্যাকটিস করছি, একটা সিস্টেমে এসে গেছি নিয়মিতভাবে, সেইটাকে বলে মেনটেনেন্স। মেনটেনেন্স তোমার যত বাড়বে তখন তুমি সেটাকে, তুমি সেই হ্যাবিটটা তোমার উইক হয়ে যাচ্ছে এবং তুমি তোমার নতুন হ্যাবিট তখন ফর্ম করছে, যেটা যে না, আমার বাড়ি এসেই আমাকে সিগারেট খাওয়ার কোনো দরকার নেই, আমি বাড়ি এসে স্নানে একটা সুন্দর করে স্নান করে ফেলবো, করে একটু মিউজিক চালিয়ে বসবো, একটা বই নিয়ে বসবো, এরকম। আর মেনটেনেন্সের যদি আমি অ্যাকমপ্লিশমেন্টের কথা বলি, যদি আমি নিজের কথা বলি, সেটা হচ্ছে যে ওই অ্যাকশনটা, আমার অ্যাকশন ছিল, একটু শেয়ার করি যে আমার অ্যাকশন ছিল যে আমি এখন আমি 6 দিন কাজ করি, একদিন বাড়ি থেকে অবশ্য, তার মধ্যে তখন আমি 3 দিন কাজ করতাম, স্যাটারডে সানডে পড়াশুনো আর টিউসডে ওয়েডনেসডে পড়াশুনোর জন্য। কতদিন হয়েছে যে আমার পড়তে ইচ্ছে করতো না, আমি ডিসিপ্লিনডভাবে নিজেকে প্রমিস করেছিলাম 9টা থেকে 2টো আমার 2টো ঘর ফ্ল্যাটে, শোয়ার ঘর আর একটা পড়ার ঘর, পড়া গান বাজনা এগুলো। পড়ার ঘরে ওই 9টায় আমি ঢুকবো, ভালো লাগুক আর না লাগুক, একটা এপিসোডে বলা হয়েছে যে বিহেভিয়ার উইল চেঞ্জ ইয়োর, ডিটারমিন ইয়োর ইমোশন। মোটিভেশনটা কিন্তু একটা ইমোশন। তো সেইটা I was doing for 4 years, সেটা করে যে 9টা থেকে এই 4টে দিন, তাতে হ্যাঁ অনেক কিছুই কাট কস্ট করতে হয়, সেটা কিন্তু যে কোনো ব্যবহার যদি চেঞ্জ করতে, হ্যাবিটস চেঞ্জ করতে হয়, অফকোর্স there is going to be pros and cons for it, you have to cut costs. তো এই হলো, আর এই যে স্টেজেসগুলো মেনটেনেন্স হলো, এই প্রত্যেকটা স্টেজ যেগুলো বললাম, এই প্রত্যেকটা স্টেজে কিন্তু ল্যাপস হতে পারে, যেটা মাথায় রাখতে হবে যেন রিল্যাপস না হয়। রিল্যাপস মানে একদম যেখানে ছিলাম পুরনো হ্যাবিটে ফিরে যাওয়া, পুরো একদম সেখানেই চলে গেলাম, সেই 7টা সিগারেট সারাদিনে চলে গেলাম, থাক দরকার নেই করার, ওই মনের ইচ্ছেই রইলো, ইটস অ্যান আইডিয়া, করলে বেশ ভালো হতো, এরকম। ল্যাপসটা একটু বুঝিয়ে দাও। আর ল্যাপস হচ্ছে যে ওই যে বললাম যে
যে কোনো চেঞ্জে ঘাত প্রতিঘাত থাকবে, ফেলিয়ার হবে। ছোটবেলাতে কতবার উঠতে গিয়ে কতবার পড়ে গেছি। যখন একটা আজকাল বা ক খ গ ঘ যাই আমরা যে ল্যাঙ্গুয়েজই করি, কতবার একটা অক্ষর লিখেছি। সেই মনে পড়ছে যে ওই আগেকার ওই এখনো আছে কিনা জানি না, যে ওই মধ্যেখানে গ্রিন লাইন, দুদিকে যখন হচ্ছে রেড লাইন, ওই গ্রিন লাইনের মধ্যে অক্ষরটি লিখতে হবে। সে হাত বেঁকে যাচ্ছে, এদিকে কাকের ঠ্যাং বকের ঠ্যাং হয়ে যাচ্ছে, টিচার বকাবকি করছে, যাও গিয়ে তোমার পানিশমেন্ট এটা, যাও তুমি এই কটা লিখতে পারোনি ঠিক করে, মানে মন দিয়ে লেখা হয়নি, ভালো করে অনুশীলন করে করা হয়নি, কোনো মতে একটা হয়েছে, আবার গিয়ে 100 বার লিখে আনো। এটা কতবার লিখতে হয়েছে আমাদের, সেটা কেন আমরা ভুলে যাই? যে কোনো জিনিস যেগুলো আজকে আমি খুব সচ্ছলভাবে পারি, প্রত্যেকটা জিনিস কিন্তু শিখতে হয়েছে, সময় নিয়েছে। সুতরাং আজকে যদি আমি একটা চেঞ্জ আনি, আমার একটা প্যাটার্ন অলরেডি গেঁথে গেছে মাথার মধ্যে, নিউরোলজিক্যাল একটা প্যাটার্ন, সে একটা রোড তৈরি হয়ে গেছে, একটা শক্ত রাস্তার মতো হ্যাবিটস হয়ে গেছে। আমাকে চিন্তা করে না, রিফ্লেক্স রিয়াকশনের মতো আমি সেগুলো করে ফেলি। সেটাকে আমি রিয়েলাইজ করছি, সেটা আমার চেঞ্জ করতে হবে। মানুষ বলে না যে কেন তোমাকে কি ট্রিগার করলো, তুমি আবার এটা করতে গেলে কেন? সবসময় যে ট্রিগার, ওটা হ্যাবিট হয়ে গেছে এখন। মানে একটা ইয়েতে বলি, অ্যাডিকশনের কথায় বলি, যে বলে একটি সংস্থা আছে, ওটা ওই সেলফ হেল্প, যারা মানে যারা অ্যাডিক্টেড তারা নিজেরাই সেটাকে চালান, কারণ তারা রিলেট করতে পারেন, ওদের মানে জাজড লাগে না আর কি, যে কেউ কারোর চেয়ে বেটার নয়, সবাই একই রাস্তায় গেছিল, তারা সবাই মিস্টেকস হয়েছে, সবাই পড়েছে, সবাই আত্মীয় স্বজন দূরে সরে গেছে তাদের ব্যবহারের জন্য, বন্ধুবান্ধব দূরে সরে গেছে, তাদের আর্থিক খুব বাজে পরিণতি হয়েছে, আর্থিকভাবে, সামাজিকভাবে, সব কিছুর দিক থেকে, হেলথে, সব দিক থেকে। তো তারা ওরকম বসে ওরা আলোচনা করে এবং তারা বলে যে মাঝে মাঝে আমার এরকম ক্রেভিংস হয়, কিন্তু ওটা ওই বলে ফেলার পরে তখন ওই যে সাপোর্টটা পায়, তখন তাদের সেটা সুবিধা হয়। তো সেখানে একটা কথা আছে যে মানে ওরা বলে যে আমরা আসলেই একটা এক্সকিউজ খুঁজি, মানে it is raining, that is why I drank. It is not raining, that is why I drank. There is sunshine, that is why I drank. There is no sunshine, that is why I drank. এবারে এটাকে যদি আমরা আমাদের জীবনের ক্ষেত্রে, যে আমরা কিন্তু মানে we become defensive, এমন বলতে আরম্ভ করি যে এই কারণে আমি এটা করেছি, কখনোই স্পটলাইটটা নিজের ওপরে রাখি না। আমি বলছি না যে এইগুলো ট্রিগার্স নয়, নিশ্চয়ই ট্রিগার্স, কিন্তু আমার কন্ট্রিবিউশন কি এখানে, এবং আমাকে চেঞ্জ করতে গেলে আমাকে আবার ঘুরে ফিরে সেই আমার মনন, আমার অনুভূতি, আবেগ আর আচরণ এগুলোকে আমাকে নিজেকে দেখতে হবে এবং সেখান থেকে আমাকে আবার চেঞ্জটা আনতে হবে। আচ্ছা দিদি, আমি একটু সহজ করে বাংলায় বলার চেষ্টা করছি। তুমি যেগুলো বললে, বিশেষ করে চেঞ্জের পরিপ্রেক্ষিতে, যে তুমি হ্যাবিট চেঞ্জ করার পরিপ্রেক্ষিতে যেগুলো বললে, একটা বললে প্রি কন্টেমপ্লেশন স্টেজ, যেখানে আমার কোনো সচেতনতাই নেই যে আমার কিছু আনহেলদি হ্যাবিটস আছে যেগুলোকে আমার চেঞ্জ করা দরকার, মানে আমি একেবারেই সচেতন নেই সেই সম্পর্কে, মানে আমি ভাবছি যা করছি আমি ঠিকই। আর সেইগুলো এই এরিয়াস অফ লাইফকে কিন্তু এফেক্ট করে। হ্যাঁ, আমাদের ডিফারেন্ট এরিয়াস অফ লাইফ, অ্যান্ড দ্যাট ক্যান বি এন নাম্বারস। হ্যাঁ, মানে সেটা বিভিন্ন স্পেশালগুলো তো বললাম আমরা, স্পেশাল যেগুলো খুব ইম্পর্টেন্ট কতগুলো জিনিস আমরা বলে দিয়েছি। যারা এই পর্ব শুনছেন, আগের পর্ব শোনেননি, তারা শুনে নেবেন, বুঝতে পারবেন, তাহলে দুটোকে মেলাতে পারবেন।
ওটা হলো যখন আমি জানি, আমি বুঝতেই পারছি না যে আমার চেঞ্জ করার দরকার আছে। তারপরে যে স্টেজটা আসছে যেটাকে কন্টেম্পলেশন বলছো, তাই তো? এগুলোর আমরা কিন্তু বাংলা বলতে পারছি না, কারণ আমরা সেভাবে আমরা ঠিক বাংলা ইউজ করি না এখানে, কারণ এটা একটা স্পেসিফিক মডেল, তো এটার ইংরেজি শব্দগুলো বলছি, কিন্তু সেটাকে আমি বাংলায় ব্যাখ্যা করার চেষ্টা করছি। কন্টেম্পলেশনে আমি সচেতন হচ্ছি, তাই তো, যে আমার চেঞ্জ করার দরকার আছে বলে আমি সচেতন হচ্ছি। তারপরে আসছে আমার প্রিপারেশন। আমি যে সচেতন হলাম, তারপরে আমি কি করব? সচেতন হলেই তো কাজ ফুরিয়ে গেল না, তাহলে আমাকে প্রিপেয়ার করতে হচ্ছে নিজেকে, যে আমার এই যে পার্টিকুলার অভ্যাসটা, এই অভ্যাসটা আমার জন্য ঠিক নয়, মানে আমাকেও ভালো রাখবে না, আমার চারপাশের মানুষকেও ভালো রাখবে না। তাহলে এবার আমাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে, তার জন্য ইনফরমেশন গ্যাদার করছি। আর প্রিপারেশনের পরে কি আসছে? অ্যাকশন স্টেজ। তার মানে এবার আমি কিছু স্টেপস নিচ্ছি, মানে আমি কিছু কাজ করছি, যে কাজটা আমাকে হেল্প করছে, সাহায্য করছে আমার যে হ্যাবিটস। অ্যাকশন করছি, স্টেপসটা হয়তো প্রিপারেশনের স্টেপস নিচ্ছিলাম, অ্যাকশনে আমি মানে অ্যাক্টিভলি কিছু করছি আর কি। একটা মানে যেমন দিদি যে উদাহরণটা দিল, যে আমি জিপির কাছে চলে যাচ্ছি, যে তার কাছ থেকে পরামর্শ নিচ্ছি, সে বলছে একজন ওষুধ দিল ক্রেভিংস এর জন্য, বা বললো যে তুমি একটা কাউন্সিলরের সাথে কথা বলো। তারপরে যখন সেটা বললাম, তারপরে তোমার চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে তোমার চেঞ্জটা যখন হলো, সেটা তোমার কিছুদিন যখন, সেটা কিছুদিন না, অন্তত 6 মাস যদি সেটা অনুশীলন না করা হয়, প্র্যাকটিস না করা হয় সিস্টেম্যাটিক্যালি, মানে হচ্ছে তোমার একটা নিয়ম মেনে যদি সেটাকে, তোমাকে রেগুলার তোমাকে এটা করতে হবে, যেটা তুমি সেটা ওষুধে হোক, সেটা তুমি কাউন্সিলিং হোক, সেটা তোমার সারাদিনের কি তোমার কাজ কর্ম। কারণ চেঞ্জ মানে কি, তোমার তো সারাদিনের সময়টা তুমি কিভাবে কাটাও সেটাও তো তোমাকে চেঞ্জ করতে হবে, তাই না? হেলথি হ্যাবিটস আনতে হবে। যাই হোক, সেটা যখন 6 মাস অন্তত করি, সেটা তখন বলা হয় যে এই মানুষটা মেনটেনেন্স স্টেজে আছে, এবং তারপরে যত দিন যাচ্ছে, যত মাস যাচ্ছে, সে সেই নতুন হ্যাবিটটাকে সে আয়ত্তে আনছে। কিন্তু এই প্রত্যেকটার মধ্যেই কিন্তু ল্যাপস হওয়ার খুব। আচ্ছা, এইটাই আমি জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম তোমাকে, যে ল্যাপসটা কি মেনটেনেন্সের পরে নট নেসেসারিলি, তাই তো? যে কোনো স্টেজে গিয়ে ল্যাপসটা হচ্ছে, যে কোনো স্টেজে হতে। প্রি কন্টেম্পলেশনে আর হচ্ছে না তো জানিই না, কিন্তু কন্টেম্পলেশন থেকে যে কোনো স্টেজে কিছুদিন গিয়েই ছেড়ে দিলাম, বা 1 ঘন্টা শুনেই ছেড়ে দিলাম, যে না ভাই, আমার পক্ষে এই এত অনেক জ্ঞান দিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি আমার হ্যাবিটে ফিরে গেলাম। ওটা আমার জন্য এনজয়মেন্ট, ওটা আমার জন্য রিল্যাক্সেশন, সরি আমি পারলাম না এটা করতে। আর এই গেল ল্যাপস। তারপরে রিল্যাপস হচ্ছে আমি যখন আবার পুরোনো হ্যাবিটে, যখন টোটালি, সেটাই আমরা চেষ্টা করি যেন রিল্যাপস না হয়। মানুষকে বোঝানোর চেষ্টা করি যে তুমি এটার মধ্যে আশাহত হও না, এটাই চেঞ্জের নিয়ম। যে ঠিক যেরকম ছোটবেলা থেকে তুমি যখন সেটা হাঁটতে শিখছো, কি তুমি কোনো একটা লেখার স্কিল শিখছো, তোমার মিস্টেকস হবে, তুমি কিন্তু ছেড়ো না, আবার ফিরে এসো, পারবে, করতে থাকো, পারবে। আর এই হারটাকে হার বলে মেনে নিও না, হার হয়নি, তুমি যতক্ষণ তুমি ট্রাই করতে থাকবে, হার হবে না। এখানে আমার একটা প্রশ্ন করার আছে তোমাকে, রিল্যাপসটা কি মানে হবেই এমন কোনো কথা আছে? ইট ইজ আ পার্ট অফ চেঞ্জ, ল্যাপসটা না হয়, রিল্যাপস তো তুমি আবার যে পুরনো হ্যাবিট, সেটা তো আমরা জানি না, সেটা রিল্যাপস হবে না ল্যাপস হবে। আমি বলছি পড়ে আমি যাবই। আচ্ছা, এবারে পড়ে আমি ওখানে পড়েই থাকবো না আবার ওঠার চেষ্টা করব, that will differ from one person to another. It will also be dependent on যে কার জীবনে কতটা পজিটিভ ব্যাপারটা আছে, এনভায়রনমেন্টটা কতটা পজিটিভ আছে, সেটাও আছে। সোশ্যাল তার নিজের স্কিলস কি, সেগুলোর উপরে সোশ্যাল স্কিলস কি, তার সেলফ ম্যানেজমেন্ট স্কিলস কি, তার সেলফ অ্যাওয়ারনেস কি আছে। এগুলো কিন্তু এই যে 4টে ছোট্ট করে বলে ফেললাম, সেলফ অ্যাওয়ারনেস, সেলফ ম্যানেজমেন্ট, এমপ্যাথি অ্যান্ড সোশ্যাল স্কিলস, এগুলোই কিন্তু বানায় যেটাকে আমরা বলি ইমোশনাল কোশেন্ট, ইকিউ। ওগুলো আমরা পরে তো আরো বিস্তারিতভাবে আলোচনা করব। যার যতটা আছে,
কম বেশি তো সবার ইন্টেলিজেন্স যেরকম কম বেশি, কিন্তু স্কিলসগুলো তো কোশ্চেনটা আমরা বাড়াতে পারি, আমরা শিখতে পারি। সেটা নিয়ে তোমাকে আরো পুরো একটা একের অধিকও পর্ব করতে হতে পারে। কিন্তু এখানে আমার আর একটা প্রশ্ন আছে তোমার কাছে, এই যে প্রত্যেকটা স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে চেঞ্জটা, এটা কি তোমার মনে হয় এর জন্য মানে কাউন্সিলরের হেল্প দরকার, না মানুষ নিজে নিজেই সেটা করতে পারে? না, আমার যেটা মনে হয় যে এক তো হচ্ছে যে সামাজিকভাবে এখনো পর্যন্ত আমরা মেন্টাল হেলথ বা মেন্টাল ফিটনেস নামগুলোকে চেঞ্জ করেছি কিছুটা ওই অ্যাকসেপ্টেন্সের জন্যই, যে শুধু মেন্টাল, কিন্তু মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথ ইজ অনলি দ্য অপোজিট সাইড অফ ওয়ান কয়েন। মানে আমার শরীর ও মন দুই তো আছে এবং দে আর রিলেটেড। একটু ছোট্ট করে সুযোগ পেয়েছি বলে নি, মন খারাপ শরীরটা কেমন লাগে? খুব কি এনার্জেটিক লাগে? লাগে না। আবার উল্টোভাবে বলি যে শরীর খারাপ বললাম তো কি মন খারাপ, শরীর খারাপ হয়েছে তাতে কি মন ভালো থাকে? যা জ্বর হয়েছে, ওইটা গাটা ম্যাজ ম্যাজ করছে, তখন কি মনটা খুব ভালো থাকে? থাকে না। সো উইচ এভার ওয়ে উই লুক অ্যাট ইট, শরীরটা আগে ধরে বলে মনটাকে জিজ্ঞাসা করি যে তুমি কি ভালো আছো, উত্তর হবে না। মনের কিছু হয়েছে, সেটা কোনো একটা অশান্তির কারণে হোক, যে কারণেই অশান্তি হোক, বা মনটা ভালো নেই, কিছু মনে পড়ছে বা কিছু, সেটাও যখন হচ্ছে তখন কি শরীরটা খুব একটা এনার্জেটিক? না। দ্যাট মিনস হোয়াট, মাইন্ড অ্যান্ড বডি আর রিলেটেড। এখন যেটা বলছিলাম যে সামাজিক এটাকে কি বলে, অ্যাকসেপ্টেন্স মানে এটা কিন্তু এখনো হচ্ছে, আগের চেয়ে অনেক হয়েছে, কারণ এখন অনেক শিল্পীরা, যারা নামকরা শিল্পী, তারা কথা বলছেন তাদের ডিপ্রেশন নিয়ে। অনেক স্কুলে এখন কাউন্সিলর চলে আসছে, খুব ভালো ভালো স্কুল আমি বলবো যেখানে কাউন্সিলর রাখছে। আগে এগুলো ছিল না। আমাদের সময় আমরা ভালো স্কুলে পড়েছি, কিন্তু আমাদের কিন্তু কাউন্সিলর ছিল না। এখন নতুন স্কুল যেগুলো হয়েছে তাদের কিন্তু কাউন্সিলর আছে। তো যেটা বলছিলাম যে এই যে মানে অ্যাকসেপ্টেন্স, হ্যাঁ, মানে সমাজ আস্তে আস্তে গ্রহণ করতে শিখছে, বা আমি বলবো যে পরিণত হচ্ছে অনেক। তাহলেও আমি বলবো যে এখানে তাও একটা, যার জন্য এই নেমসগুলো আমরা একটু চেঞ্জ করি, যে সাইকোলজিক্যাল ওয়েলনেসের উপর একটু কথা বলি, যদিও সেটা একটা কিন্তু আলাদা সাবজেক্ট। সাইকোলজিক্যাল ওয়েলনেসের উপরেও আমার কিছু বলার আছে, যে শুধুমাত্র আমার মন খারাপ, রিলেশনশিপ বা চিন্তাধারাগুলো আমার ভালো হচ্ছে না, বা ব্যবহারগুলো বা হ্যাবিটস চেঞ্জ করতে হবে, এটা হলো যদি আমি একটা বেল কার্ভড একটা শেপ ধরি, যে এটা হচ্ছে দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপল, তার মধ্যে হাফ কিন্তু নেগেটিভ আর হাফ পজিটিভ। তো এই নেগেটিভটাই আমাদের ফোকাস খুব এতদিন ছিল, আর সেটার মধ্যে আমরা অ্যাকসেপ্ট করি না। ওই যে বললাম প্রথমেই, কোনো একটা এপিসোডে একটা বলেছি আমি যে অ্যাংজাইটি হচ্ছে, বা না আমার ওগুলো রাগটা, ওগুলো আমার কিন্তু কিছু নেই, এগুলো আমাকে বলো না। আমি যদি বলি যে আমি নোটিস করছি তোমার খুব ডিস্ট্র্যাক্টেড তুমি, না আমার কিন্তু ADHD নেই, আমার কিন্তু অ্যাটেনশন ডেফিসিট নেই, without even any assessment or just to be sensitive আর কি, যে আমার কিন্তু কিছু নয়। আচ্ছা, আজকে তো অনেক কিছু জানলাম আমরা, খুব সুন্দরভাবে তুমি আমাদের চেঞ্জের প্রসেসটা বোঝালে। তুমি সাথে সাথে সাইকোলজিক্যাল ওয়েলনেস নিয়ে একটু শুরু করেছিলে, কিন্তু আমি তোমাকে থামাচ্ছি এখানে, কারণ আমাদের হাতে আর বেশি সময় নেই আজকের জন্য। এর পরের পর্বে আমরা খুব খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে শুধু তো নেগেটিভ জিনিসগুলোই নেই আমাদের জীবনে, মানে খালি খারাপ থাকা, রাগ হওয়া, নানান রকম নেশার আসক্তি হওয়া, এগুলোই নেই। আমাদের জানতে হবে যে কি করে আমরা ভালো থাকবো, মানে ভালো থাকার ব্যাপারটাও আছে, হ্যাপিনেস, ওয়েলবিং,
এটা কিভাবে আরো ভালোভাবে বোঝা যায় সেই নিয়ে আমরা পরের পর্বে আলোচনা করব। তার জন্য আপনাদের আমাদের চ্যানেল গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথা সাবস্ক্রাইব করতে হবে, আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ফলো করতে হবে এবং অবশ্যই শুনতে হবে ডক্টর ইন্দ্রাণী মুখার্জির ভীষণ ভীষণ সহজভাবে বুঝিয়ে দেওয়া এই কথাগুলো, যে কথাগুলো আমাদের জীবনের প্রত্যেকটি পদে আমাদের আরও ভালো থাকার দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।